সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। একদিনের ব্যবধানে বোনের পর মারা গেল ছোট ভাইও। মাইলস্টোন ট্র্যাজেডিতে তৃতীয় শ্রেণীর নাজিয়ার পর মঙ্গলবার রাতে মারা গেছে প্রথম শ্রেণীতে পড়ুয়া তার ভাই নাফি। এ নিয়ে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে হলো ৩২ জন। এদিকে আহতদের উন্নত চিকিৎসায় ঢাকায় কাজ শুরু করেছে সিঙ্গাপুরের চিকিৎসক দল। আসবে ভারতের বিশেষজ্ঞরাও। নিস্তব্ধ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এখন বিষাদের ছায়া। ভয়াবহ বিমান দুর্ঘটনার পর নেই শিক্ষার্থীদের পদচারণা। শিক্ষার্থীরা বলছেন, এখন বিমানের শব্দ শুনলেই ভয়ে কেঁপে ওঠে বুক। কি ঘটেছিল সেদিন মাইলস্টোন স্কুলে? শিক্ষক শিক্ষার্থী বা ছিলেন কতজন? ছুটির ঠিক কত মিনিট পর স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পান সৌভাগ্যবানরা? স্কুলের হায়দার আলী ভবন দুতলা মিলিয়ে মোট কক্ষ ১৯টি, ক্লাসরুম ১৬টি, শিক্ষকদের রুম ৪টি আর নিচের দিকে ছিল একটি ক্যান্টিন। ভবনটিতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে বাংলা ভার্সন, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ইংরেজি ভার্সনে ক্লাস হতো। দুর্ঘটনার সময় ইংরেজি ভার্সনের ক্লাসে ছিলেন শিক্ষার্থীরা, আর বাংলা মিডিয়ামের প্রত্যেক শাখায় ৩০ জন করে শিক্ষার্থী। সোমবার দুপুর ১টা ১৮ ঘটে দুর্ঘটনা। স্কুল ছুটি হয়েছিল ঠিক ১টায়। এই ১৮ মিনিটের মধ্যে অনেকেই বের হয়ে যায়, তবে বেরোতে পারেননি অনেকেই। পরে বিধ্বস্ত বিমানের কারণে ভবনের গেট যায় আটকে। দেয়াল ভেদ করে তৃতীয় শ্রেণীর কক্ষে ঘটে বিস্ফোরণ, উড়ে যায় পাশের ও উপরের ক্লাসরুমও। এই বিমান ট্র্যাজেডিতে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি সহপাঠী ও অভিভাবকদের। মাইলস্টোনের ঘটনায় মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার। নিজ থেকে পদত্যাগ করবেন না জানিয়ে দুপুরে সচিবালয়ে তিনি বলেন, সরকার চাইলে পদ আঁকড়ে থাকার ইচ্ছে নেই। পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না। উল্লেখ করে বলেন, প্রশ্নপত্রের বিষয়গুলো নিশ্চিত করেই সিদ্ধান্ত নিতে হয়। এ কারণেই পরীক্ষা স্থগিত করতে কিছুটা দেরি হয়েছিল। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশের শুরুতে আপত্তি জানালেও আগের অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে নিজেদের অবস্থান জানায় দলটি। এদিন মাইলস্টোনের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে কমিশনের বৈঠক থেকে প্রতীকী ওয়াকআউট করে ৩ বাম দল। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের কাজ করার প্রক্রিয়া, উদ্দেশ্যকে বড় করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন বানচালের অপচেষ্টা থেকে ফ্যাসিস্ট শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে বলেও জানিয়েছেন তিনি। মাইলস্টোনের ঘটনায় পরবর্তী কার্যক্রমে প্রশাসনিক জটিলতা সৃষ্টির পেছনে অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতার অভাবকে দায়ী করেছেন তিনি। নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতির কোনো ঘাটতি নেই উল্লেখ করে ফেব্রুয়ারিতে নির্বাচনের আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দিয়াবাড়িতে নয়ানগর এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, এই ঘটনায় নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছে জামায়াত। এখনও নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানের আবেদন জানান নায়েবে আমির। মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রকাশ করে এনসিপি নেতা হাসরাত আব্দুল্লাহ বলেন, ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ দাবি করেন তিনি। আর বিমান দুর্ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দুপুরে চাঁদপুরে কালো পতাকা নিয়ে শোক মিছিল করে দলটি। ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না হলে সচিবালয় ঘেরাও এবং উপদেষ্টাদের নামে কফিন মার্চের হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সব দল জুলাই সনদ চাইলেও কোনো এক অদৃশ্য শক্তির কারণে জুলাই সনদ ঘোষণা হচ্ছে না। এদিকে মাইলস্টোনের দুর্ঘটনায় শোক প্রকাশ করে আহতদের দ্রুত সেবা দেওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের। জাপানের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে $৫৫,০০০ কোটি বিনিয়োগ করবে জাপান। সেই সঙ্গে জাপান থেকে আমদানি করা পণ্যের শুল্ক ২৫ থেকে কমিয়ে ১৫% করার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে ঢাকায় এসেছেন সভাপতি মোহসেন নাকভি। কাল রাজধানীর একটি ৫ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে সভাটি। ভারতের আপত্তিতে বাংলাদেশে এসএসসির সভা হওয়া নিয়ে ছিল নানা শঙ্কা। বিসিসিআইয়ের সঙ্গে বেঁকে বসেছে শ্রীলঙ্কা আফগানিস্তান ক্রিকেট বোর্ডও। তবে সেসব পাত্তা না দিয়ে ঢাকায় সভা করার ক্ষেত্রে অনড় ছিলেন সভাপতি মোহসেন নাকভি। কথা অনুযায়ী আজ বাংলাদেশে এসেছেন তিনি। বিমানবন্দরে তাকে বরণ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভার জন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন
সম্পন্ন করেছে বোর্ড। এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়ন নিয়ে আলোচনা হবে সভায়। আর ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান বাদে বাকি সদস্যদের নিয়ে আজ রাতে হওয়ার কথা ডিনার পার্টি। এর আগে বিকেল 4টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেন এসএসসি সভাপতি। এই ছিল আজ সারাদিনে, দেখা হবে আগামীকাল।